কেমন হচ্ছে? কালারটা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে বলছো? গুড মর্নিং সবাইকে, শুভ নববর্ষ। আর আজকের থেকে মানে আজকে নতুন বছর থেকে আমার নতুন সিরিয়ালের শুটিং শুরু, তুই আমার হিরো। আজকে আমি শুটিংয়ে যাব। ছোটবেলায় একটা কথা বলতো মা, সেটা হচ্ছে নতুন বছরে তাড়াতাড়ি স্নান করে নে, বা তাড়াতাড়ি খেয়ে নে, বা তাড়াতাড়ি পড়তে বস, তাহলে দেখবি সারা বছর তুই এটাই করে যাচ্ছিস আর সুন্দরভাবে করছিস। তো সেই কথার খুব মনে পড়ছে, আর এখন মনে হচ্ছে যে আজকে দিন আমি শুটিং করতে যাচ্ছি, তার মানে আমি সারা বছর শুটিং করব। তো যাই হোক, পিসিকে এখন অব্দি উপহারটা দেওয়া হয়নি। পিসি তো অনেকদিন বাদে এলো আমাদের বাড়িতে, তো পিসিকে নতুন বছরের উপহারটা দিয়ে ফেলি। পিসি, তুমি তো এসছো বহু যুগ বাদে কামাই ঠামাই করে। কতদিন কামাই করলে গো? তাও 20 দিন? 18 দিন? এই নাও, এই আনন্দে পড়ো। 18 দিন কামাই করেছো তাই। ধরো, দেখে বলো খুলে কেমন হয়েছে। খোলো। দেখা যাচ্ছে ভালো না, খুলতে হবে তো, গায়ে দিয়ে দেখতে হবে তো। ওখান থেকেই খুলবে। মেয়েদের আবার দিয়ে দেবেন, বুঝলেন? মেয়েরা চাইলেও দেবেন, আমাকে দিয়েছি ভাই, বিয়ে বাড়িটারি কোনো হলে ছেলের বিয়েতে করো। কেমন হচ্ছে? কালারটা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে বলছো? ব্লাউজ পিস আছে, যদি বানাতে পারো তো বানিয়ে দেবে দোকানে। ছেলের বিয়েতেই পড়ো কিন্তু, অথবা আজকেও করতে পারো বিকেল বেলায়। সেটাই টেটাই করা নেই, ছেলের বিয়ে। ও তো আর ভাইপোর বিয়ে তো আর কদিন বাদে। না, তোমার এর বিয়ে হয়ে গেছে তো, 1 মাস মাথায় শাশুড়ি গেল। 25 তারিখে বিয়ে হয়েছে, 25 তারিখে শাশুড়ি পুরো 1 মাস। পিসিকে প্যাকেট দিয়ে দাও একটা। আর আমাকে নতুন জামা পাঠিয়েছে হচ্ছে কুটনি। কুটনির সাথে অনেকদিন দেখা হয়নি, কিন্তু কালকে বাবাই গেছিল, বাবাইয়ের হাত দিয়ে কুটনি কিন্তু একটা পাঞ্জাবি পাঠিয়ে দিয়েছে। আর কুটনির শাড়ি আমার কাছে কেনা রয়েছে, আমারও যাওয়া হয়নি কুটনির কাছে। এই যে কুটনির শাড়ি হচ্ছে, দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি। এই কুটনির জন্য একটা সুন্দর শাড়ি আমি কিনে রেখেছি জোয়ারদার থেকে, দেখতেই পাচ্ছ। শাড়িটা আর দেওয়া হয়নি আমার কুটনিকে। দেখি জামাটা একটুখানি গায়ে ধরে, বাবা সুন্দর পাঞ্জাবি, এটা পরে আজকে আমি শুটিং এ যাবো। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি শুটিং এর জন্য। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাকে চিরসখায় দেখা যাবে রাত 9টার সময়, বহুদিন বাদে। প্লিজ তোমরা দেখো, হ্যাঁ, রাত 9টার সময়, আর আমাকে জানিও যে কেমন লাগলো। পৌঁছে গেছি আমি স্টুডিওতে। খুব ভাল লাগছে, বুঝলে তো, বছরের প্রথম দিন কাজ করে।